26 নভেম্বর 2025-এর যেই ব্রাইডটি আমার ছিল তার যে রিসেপশনের লুকটা আমি ক্রিয়েট করেছিলাম সেটা তো আমি পোস্ট করতেই ভুলে গেছিলাম। তো সে আমাকে ফোন করে মনে করিয়ে দেয় যে তার রিসেপশনের লুক এখনও আমি আপলোড করিনি, মানে ভিডিওটা। তো আজকে আমি এডিট করতে বসে পড়েছিলাম সেই ভিডিওটা এবং আবার ফিরে চলে গিয়েছিলাম 28 নভেম্বর 2025-এ, যেদিনকে ছিল ওর রিসেপশন। ক্লায়েন্টের নাম ছিল পল্লবী এবং আমি তাকে বিয়ে এবং বৌভাত দুদিনই সাজিয়েছিলাম। বিয়ের দিন কিছুটা আমার সাথে স্ক্যামিং হলেও বৌভাতের লোকেশনটা আমার জানাই ছিল, কারণ সেটা আমার বাড়ির পাশেই ছিল। সেটা ছিল হাটগাছাতে। তো আমি এখানে পৌঁছে যাই এবং ঝটপট শাড়ি ড্রেপটা করে তাকে বসিয়ে দিই এবং তার থেকে আগের দিনের রিভিউ নিই এবং সেদিন সে কিরকম সাজবে সেটা আমি জেনে নিই। কেমন আছো? ভালো আছি। আগের দিন মেকআপ কেমন ছিল? একদম ওকে ছিল, ঠিকঠাক। তারপর বলো আজকে রিকোয়ারমেন্ট কি আছে? আজকে তোমার ওপর। আজকেও আমার উপর? একদম আগের দিনের মেকআপ মানে এত ভালো হয়েছিল যে আজকেও তোমার উপর, আমার উপর যেটা যাবে তুমি সেটা করে দেবে। আচ্ছা ঠিক আছে, চলো দেখা যাক। তো তোমরা তো শুনেই নিলে তার কোনো রকম রিকোয়ারমেন্ট ছিল না, সে পুরোটাই আমার ওপর ছেড়েছিল। আর পুরোটাই এরকম আমার ওপরে ছাড়লে আমি নিজের মতো করে কাজ করতে পারি এবং তার মুখে যেটা যাবে সেটা ফুটিয়ে তুলতে পারি। একজন হয় যে তারা রিকোয়ারমেন্ট করে ঠিকই, কিন্তু ঠিক মতো তারা বুঝতে পারে না যে তাদের ফেসের সাথে কি যাবে। তাতে করে পরে কি হয় যে লিপস্টিকের কালারটা এমন একটা চেয়ে বসলো যে আই মেকআপের সাথে সেটা যাচ্ছে না। আমরা কিছু বলতে পারি না, ক্লায়েন্টের মন মতোই আমাদেরকে করতে হয়, আমরা শুধুমাত্র সাজেস্ট করতে পারি। তো আমার আপকামিং যে ব্রাইডগুলো আসছো তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে তোমরা যদি তোমাদের মন মতোটা আমাকে বলার পর আমার ওপরে একটু ছাড়ো বা আমাকে একটু বিশ্বাস করো, বা আমি নয় যে কোনো মেকআপ আর্টিস্টকেই যদি একটু বিশ্বাস করে তার ওপর পুরো ছাড়ো, তাহলে এইরকম একটা আউটলুক আসতে বাধ্য। তো তোমরা তো দেখতেই পাচ্ছ আজকে পল্লবীকে কীরকম লাগছে। তো তোমরা এই লুকটা কীরকম লেগেছে তোমাদের সেটা কমেন্ট করতে একটুও ভুলো না। তারপরে আমি চলে গিয়েছিলাম তার হেয়ার স্টাইলের দিকে। তো একে একে আমি ক্রিম্পিং করে নিয়েছিলাম, আর এখানে ক্রিম্পিং করার পর আমি তার একটা হেয়ার স্টাইল করেছিলাম। সে অ্যাজ ইউজুয়াল আমাকে হেয়ার স্টাইল নিয়েও কোনো রকম রিকোয়ারমেন্ট করেনি, বাট আমার ওপরে যেহেতু সে পুরো সম্পূর্ণটা ছেড়েছিল তো আউটকাম তো এটা এসেছিলো। তো সেটা দেখার পরে সে কীরকম রিভিউ দিয়েছিল সেটাও আমি তোমাদেরকে শোনাবো। আর এখানে আমি গয়না পরিয়ে নিচ্ছিলাম, সেদিনকে সবও গোল্ড জুয়েলারি পরেছিল। তো সেটার মধ্যে গোল্ড জুয়েলারি পরাতে পরাতে ওর কানে কোথাও একটা ব্যথা লেগে যায়। তো তখন সেটা আমি না পরিয়ে তাদেরই বাড়ির কারোর একটা লোকের কাছে দিই, সে সেটা তখন পরিয়ে দিচ্ছিল। তো আমি ততক্ষণে নিজেকে প্যাক করে নিয়েছিলাম, আমাকেও ফিরতে হবে। তো হঠাৎ করে সেই প্যাকিংয়ের সময় মানে যে গ্রুম আছে, ব্রাইডের যে গ্রুম, সে আমাকে এসে বলে তার বৌদি অ্যান্ড তার মামিকে তোমার পার্টি মেকআপ করে দিতে। তো ইনস্ট্যান্ট আমি তখন দুটো পার্টি মেকআপের বুকিং পাই, আর আমি দিদিভাইকে তারপর জলদি জলদি করে ছেড়ে দিয়ে তারপরে আমি পার্টি মেকআপের দিকে চলে যাই। তো এখানে শুনে নাও তোমরা যে দিদিভাইয়ের কেমন রিভিউ দিয়েছিল, কেমন কি লেগেছে দিদিভাইয়ের। তো চলো শুনে নেওয়া যাক। বলো দিদিভাই কেমন লাগলো? ফুল স্যাটিসফাই, খুব ভালো লেগেছে। কোনটা বেটার লাগলো, আগের দিনের না আজকে? দুদিনেরটাই বেটার, বাট আজকে মানে বেশি বেটার লাগছে, খুব ভালো লাগছে। আচ্ছা, আজকে স্পেশাল কি করলাম? রিসেপশন লুক মানে স্পেশাল কি করলাম যেটাতে তোমার ভালো লাগলো? যেটা এই আমার বানটা, এত সুন্দর বানটার জন্য আমার বেশি ভালো লাগছে, হেয়ার স্টাইলটার জন্য। আচ্ছা ঠিক আছে, স্যাটিসফাইড তো? ফুল স্যাটিসফাই। তো দিদিভাইয়ের কমেন্ট পাস করেই দিল। তো এখানে গ্রুম আসলো, তখন গিয়ে আমি তাকে জিজ্ঞাসা করলাম, সেও বলল যে তার ভালো লাগছে। তো আমি গোটা লুকটা আর একবার দেখিয়ে নিচ্ছিলাম, দেখিয়ে নেওয়ার পরে গোটা লুকটা নেওয়ার পরে আমি দিদিভাইয়ের কাছ থেকে আরও একবার রিভিউ নিই যে দিদিভাই কীরকম লাগছে তোমার, একটু ভালো করে বলো। তো আজকে আমার রিসেপশন ব্রাইডের ফুল লুক। তো দিদি বলো কেমন লাগলো? খুব ভালো লেগেছে, আর আমি ভাবতেই পারিনি কোনোদিন যে আমাকে এত সুন্দর লাগতে পারে। দারুণ লেগেছে, জাস্ট কোনো কথা হবে না। থ্যাংক ইউ সো মাচ। স্যাটিসফাইড তো? ফুল স্যাটিসফাই। আচ্ছা চলো টাটা। টাটা। তো তারপরে তার মানে গ্রুমের মাম্মি বা কাকিমা হোয়াট এভার, আমি জানি না বৌদি কে ছিল, এটা বৌদি ছিল কি কোনটা মামি ছিল। তো তাদেরকে আমি দুজনকে সাজিয়ে নিই, দুজনকে খুব সুন্দর করে হেয়ার স্টাইল করে দিই। খুব
কম সময় ছিল আমার হাতে, ঝপ করে কাজ করতে হতো, দুজনাকে আমি ঝটপট করে সাজিয়ে দিই। তো এনাদের সাজাতে সাজাতেও এনাদের প্রেমের গল্প শুনছিলাম, আমার খুব ভালো লাগে প্রেমের গল্প শুনতে। তো সে বলল যে তার বিয়েতে সে কোনোরকম সাজতে পারেনি, হুট করে তাদের বিয়ে হয়ে যায়। তো এই যে দিদি ভাইটা ছিল রেড কালারের তোমার পরে আছে, লেহেঙ্গা পরে আছে, সে খুবই 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 ডাউন টু আর্থ অ্যান্ড খুবই ক্লোজ। একটুখানি পরিচয় যে এতটা নিজের করে নিয়েছিল, মানে থ্যাংক ইউ সো মাচ। ওই দিদিভাইয়ের নামটা কী ছিল আমি ভুলে গেছি। তো চলো শুনে নেওয়া যাক তার রিভিউ। বলো কেমন লাগলো? খুব ভালো লেগেছে, এত সুন্দর লুক সত্যি আশা করতে পারিনি, খুব সুন্দর লেগেছে, খুব ভালো লেগেছে আমার। স্যাটিসফাই তো? একদম। ঠিক আছে, চলো আবার দেখা হবে নিশ্চয়ই। একদম। টাটা। টাটা। বলো দিদি কেমন লেগেছে দুজনের? ভালো, খুব সুন্দর লেগেছে, আশা করিনি যে এরকম সাজবো, খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। বেনারসির সাজে যে পার্টি মেকআপে আমি ব্রাইডের যাকে সাজিয়েছিলাম সেও খুবই মিষ্টি ছিল এবং ডাউন টু আর্থ ছিল। তো এন্ড অফ দ্য ডে আমি গ্রুমকে অ্যান্ড ব্রাইডকে দেখিয়ে নিয়ে সেখান থেকে বাড়ি চলে এসেছিলাম। ফিরতে ফিরতে রাত হয়ে গেছিলো, তারা অনেকবার আমাকে খাওয়ার কথা বলেছিল, বাট আমি খাইনি কারণ আমাকে বাড়ি ফিরতে হতো। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই, ততক্ষণ টাটা বাই বাই।